হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো বা আপনাদেরকে শেখাবো যে কীভাবে সেলফিন অ্যাপসে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। তো সেলফিন এই জিনিসটা কি? সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের একটি ডিজিটাল ব্যাংকিং ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিংয়ের একটি মাধ্যম, যেটার মাধ্যমে আপনারা বিদেশে যারা থাকেন বা চাকরি করেন সেই রেমিটেন্সের টাকাটা কিন্তু খুব সহজে আপনারা সেলফিন অ্যাপসে বা সেলফিন ওয়ালেটে আনতে পারবেন। এবং এখানে যারা ফ্রিল্যান্সার আছেন, অনেক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন, তো বিভিন্ন দেশের ডলার বা কারেন্সি কিন্তু আপনাদের বাংলাদেশে আনতে হয়। তো এটার ক্ষেত্রেও কিন্তু আপনারা খুব সহজেই এই সেলফিন ওয়ালেটে কিন্তু আপনারা আনতে পারবেন। তো এছাড়াও অনেক সুযোগ সুবিধা আছে, স্কুল কলেজের ফি দেওয়ার থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকে আপনারা ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, আরও বিভিন্ন ধরনের এম ক্যাশ সবগুলোতে কিন্তু আপনারা ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তাছাড়াও অনেক সুযোগ সুবিধা, এখান থেকে বিল দিতে পারবেন বিভিন্ন ধরনের, এবং এখান থেকে কিন্তু আপনারা ইসলামী ব্যাংকে সরাসরি অ্যাকাউন্টও খুলতে পারবেন, সেটা স্টুডেন্ট অ্যাকাউন্ট হোক বা সেভিংস অ্যাকাউন্ট হোক, তো যেটাই হোক আপনারা কিন্তু খুব সহজেই খুলতে পারবেন। তো এই সকল সুবিধার পাওয়ার জন্য বা এটা উপভোগ করার জন্য আপনাদের কিন্তু একটি সেলফিন অ্যাপস দরকার, এবং এখান থেকে আপনারা বিভিন্ন অনলাইন ভিত্তিক কেনাকাটা করতে পারবেন এবং কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা বিল পেমেন্ট করতে পারবেন। তো এই সব ধরনের সুযোগ সুবিধা আপনারা একটা অ্যাপসে পেয়ে যাচ্ছেন। তো আমরা আজকে দেখব যে ইসলামী ব্যাংকের যে ডিজিটাল ব্যাংকিং শাখা বা সেলফিন অ্যাপস বা সেলফিন ওয়ালেট, এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি আপনারা এই একটি ভিডিও থেকে কিন্তু আপনারা সেলফিন অ্যাপসটি খুব সহজে আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো এই অ্যাপসটি ক্রিয়েট করতে হলে আপনাদের ভোটারে আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড লাগবে, এবং আপনার স্বয়ং আপনি থাকলেই চলবে। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এবং ফেসবুক পেজে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন এরকম ভিডিও আরও আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো সেলফিন ওয়ালেটে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সেই অ্যাপসটি আগে ইনস্টল করতে হবে। তো সেটা করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন, আর যাদের আইফোন তারা অ্যাপেল স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আমি সার্চ বারে লিখে দিলাম সেলফিন, ঠিক আছে? আপনারা দেখে নেন, বানানটা CELLFIN, সেলফিন নামে একটা অ্যাপস। এটা আপনারা ইনস্টল করে নেন, আমি আগেই ইনস্টল করে রাখছি। তো ঠিক আছে, তো জাস্ট এটা আপনারা অ্যাপসটা দেখে নেন এবং লোগো টোগো সব কিছু দেখে নেন। তো এটা ইনস্টল করার পরে জাস্ট আপনারা ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পরে এখান থেকে আপনাদের একটি মোবাইল নাম্বার লাগবে, কারণ এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তো এখানে নিচে লেখা আছে রেজিস্টার, মানে আপনার যদি এর আগে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো হলোই, আপনারা লগ ইন করবেন। আর যদি লগ ইন না করা থাকে, মানে আজকে আমরা যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে রেজিস্টার করতে হয় কীভাবে একটি অ্যাকাউন্ট। তো নিচে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার জন্য এখান থেকে লেখা আছে রেজিস্টার ফ্রম বাংলাদেশ নাকি অ্যাব্রোড, মানে অন্য অন্য দেশ থেকে নাকি আপনি বাংলাদেশ থেকে। তো আমি বাংলাদেশ থেকে, তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে দেখাচ্ছে যে ন্যাশনাল এনআইডি কার্ড নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কোনটা খুলবেন। তো আমি ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে খুলতে চাই, তো আমি ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে দিলাম। তো এখান থেকে আপনার কোন মোবাইল নাম্বার দিয়ে, মানে কোন অপারেটরের নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলতে চান। তো আমি গ্রামীণ দিয়ে খুলবো, তো আমি জিপিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার সেই জিপি নাম্বারটা দিয়ে দেবো। তো আমি নাম্বারটা সিকিউরিটি পারপাসে আমি ব্লার করে রাখবো, আপনারা আপনাদের নাম্বারটা এখানে বসাবেন। তো আমি নাম্বারটা বসানোর পরে এখানে নিচে একটি পিন দিতে হবে, যে পিনটা 6 ডিজিটের পিন হবে, এবং এই পিনটা আপনার সুবিধা মতো দিবেন, যাতে মনে থাকে, যাতে অন্য নেক্সট টাইমে আপনারা আবার লগ ইন করতে গেলে খুব সহজে লগ ইন করতে পারেন। তো আমি পিনটাও দিয়ে দিচ্ছি এবং এখানে ব্লার করে দিব। তো আমি 6 ডিজিটের পিনটাও দিয়ে দিছি। এখন সব কিছু ঠিকঠাক থাকলে, নাম্বার এবং পিন দেওয়া থাকলে আপনারা নিচে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে নাম্বারটা দিয়েছেন সে নাম্বারটা মোবাইলে তুলে রাখবেন। সেখানে একটু ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসে যাবে অথবা আপনাকে বসাতে হতে পারে, তারপরে সাবমিট করতে হবে। তো আমার কিন্তু ওটিপিটা চলে আসছে, দেখতে পাচ্ছি ওটিপিটা হচ্ছে আপনার। তো আমি ওটিপিটা আমার আসার পরে আমি এখানে বসায় দেবো, ঠিক আছে? তো ওটিপিটা বসানোর পর সাবমিটে ক্লিক করলাম। আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে, যেটাতে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ট মানে সামনের সাইডটা এবং ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্ট মানে পেছনের সাইডের ছবি এখানে তুলতে বলবে। তো আমি আগে ফ্রন্ট পার্টের ছবিটা দিয়ে দেবো। তো আমি ফ্রন্ট পার্টের এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে আপনারা গ্যালারি থেকেও নিতে পারবেন, বাট আমি ক্যামেরা থেকে তুলে দেবো, ঠিক আছে? তো এখানে অ্যালাউ দিয়ে দেবেন। তো অ্যালাউ দেওয়ার পরে এখানে এরকম আমার ন্যাশনাল আইডি কার্ডটি সুন্দরভাবে সাইজ করে বসানোর পরে ছবি উঠাবো, ঠিক আছে?
ছবি ওঠানোর পর টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দেওয়ার পরে এখান থেকে আপনারা ক্রপ করার অপশন পাবেন। এটা আপনারা ক্রপ করে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যেটুকু জায়গা শুধু ততটুকু রাখলেই চলবে, বাদ বাকিটুকু কেটে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে রাখার পরে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম উপরে ডান পাশে। তো দেওয়ার পরে এটা হয়ে গেল। এখন ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইডটাও এভাবে ছবি তুলে এখানে ক্রপ করে আপনারা দিয়ে দেবেন। তো আমি আবার ন্যাশনালের ব্যাক পার্টে দিলাম, ক্যামেরা অপশনে আসলাম। তো আসার পরে এখান থেকে আমি ব্যাক পার্টটা আমি তুলে দেব। তো আমি ব্যাক পার্টটা সুন্দরভাবে তোলার পরে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে ক্রপের অপশন আসবে, আবার সেভাবে আপনারা সেমভাবে ক্রপ করে দিবেন যাতে অতিরিক্ত জায়গাটা কেটে যায়। তো আমি ক্রপ করলাম। ক্রপ করার পরে উপরে টিক চিহ্ন দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দুইটাই হয়ে গেছে। এখন আমি কনফার্ম আপলোডে ক্লিক করলাম। কনফার্ম আপলোডে ক্লিক করার পরে একটু সময় দিবেন, তারা আসলে এটা সাবমিট করবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনার আইডি কার্ড অনুযায়ী সব কিছু এখানে চলে আসবে, ঠিক আছে। আইডি কার্ডের নাম্বার, বয়স, নাম এবং বাবার নাম, মায়ের নাম, তারপর আপনি কোন ফোন নাম্বার দিয়ে করছেন, কোন এলাকা আপনার, সব কিছু কিন্তু এখানে চলে আসবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারেন, প্রেজেন্ট অ্যাড্রেস না দিলেও চলবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনারা হচ্ছে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। তো আমারটা মেল এটা থাকলো। আর নিচে হচ্ছে সিলেক্ট অকুপেশন, মানে আপনি কি স্টুডেন্ট না ব্যবসায়ী না কি, আপনি কি কাজ করেন সেটা আসলে এখান থেকে সিলেক্ট করতে বলছে, নাকি আপনি টিচার না প্রফেসর না ডক্টর না ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু সিলেক্ট করার অপশন আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো আমি এটা দিতে পারি। তো আপনারা স্টুডেন্টের অপশনটা পেয়ে যাবেন। তো আমি স্টুডেন্টের এটাই দিয়ে দিলাম। তো স্টুডেন্ট দেওয়ার পরে এখন নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে তো মানে এখানে আপনার হচ্ছে একটি সেলফি চাচ্ছে তারা। তো সেলফিটা আপনারা সুন্দরভাবে তুলে এখানে সাবমিট করবেন। তো আমি এখানে ওপেন ক্যামেরাতে ক্লিক করলাম। তো ওপেন ক্যামেরাতে ক্লিক করার পর এখান থেকে একটা সেলফি নেওয়ার অপশন চলে আসছে। তো আপনারা চোখের মটকে একটু 2-3 বার মানে করবেন, বন্ধ করবেন, আবার খুলবেন, তাতে করে কিন্তু ছবিটা ঠিকঠাক মতো নিয়ে নেবে। তো এখান থেকে আপনারা রিটেক ইমেজ, মানে এই ইমেজটা যদি পছন্দ না হয় তো আবার করে আপনারা রিটেক ইমেজ করতে পারবেন। তো আমার দরকার নেই, তো আমার এটা হলেই চলবে। তো কনফার্ম আপলোডে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার নেমটা চাচ্ছে, মানে আপনার যে নামটা আইডি কার্ডে আছে সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নামটা দিলাম। এখন এখানে যদি আপনার ইমেল অ্যাড্রেস দিতে চান তো দিবেন, এবং যদি ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন মনে না করেন তাহলে দরকার নেই দেওয়া। আর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার হচ্ছে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। এখন লগ ইনে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমার যে ফোন নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি সেটা দেবো। তো সেই ফোন নাম্বার দিলাম এবং আমার পিনটি দিয়ে দেবো। তো পিনটি দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দেবো। তাহলে লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার দেখেন কত চমৎকারভাবে আমার হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেল বা আমার রেজিস্টার হয়ে গেল। তো এখান থেকে আমি সকল সুযোগ সুবিধা কিন্তু আমি উপভোগ করতে পারবো বা আমি হচ্ছে পাবো। তো এখান থেকে আপনারা রেমিটেন্সের টাকা নিতে পারবেন। বিদেশে যদি কেউ থাকে চাকরিরত অবস্থায় বা জব করে, তো সেখানকার টাকা আপনারা খুব সহজেই কিন্তু কোনো হ্যাসেল ছাড়াই কিন্তু এই সেলফিন অ্যাপে নিতে পারবেন, এবং এখান থেকে বিভিন্ন ব্যাংকে আপনারা উইথড্র করতে পারবেন। এবং আপনারা যদি চান এখান থেকে আমি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে কোনো কার্ড ছাড়াও উইথড্র করবো, সেটাও সম্ভব। তো এখানে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। এখান থেকে অ্যাড মানি করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন, মোবাইল টপ আপ মানে রিচার্জ করতে পারবেন, বাই টিকিট মানে আপনার বাস, ট্রেন এবং প্লেনের যা খুশি, লঞ্চের সবগুলো টিকিট কিন্তু এখান থেকে কাটতে পারবেন। তারপরে আপনার নিচের লাইনে দেখতেছেন ক্যাশ উইথড্র, তারপর বিল পেমেন্ট, তারপর রিকোয়েস্ট মানি, রিসিভ রেমিটেন্স, যেটার কথা বলছিলাম, রেমিটেন্সের টাকাও নিতে পারবেন। আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা এখান থেকে লিঙ্ক করতে পারবেন, কার্ডস লিঙ্ক করতে পারবেন। আবার মোবাইল ব্যাংকিং যে ক্যাশ সেটার সুবিধাটাও পাবেন। এবং এখান থেকে আপনারা ইসলামী ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট সেটাও আপনি ক্রিয়েট করতে পারবেন। তো সর্বোপরি বলা যায় মানে অল ইন অল, মানে একটা অ্যাপসে সব কিছু সুযোগ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। এই জিনিসটাই আপনাদের জানানো ছিল। আর যারা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য তো এটা খুবই হেল্পফুল, কারণ এখান থেকে কিন্তু আপনারা 2টি ইনস্ট্যান্ট কার্ড পেয়ে যাচ্ছেন, ভার্চুয়াল কার্ড, যেটা ইউজ করে মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটা বলেন, যেটা ইউজ করে আপনারা কিন্তু আপনাদের বিভিন্ন মার্কেট প্লেসের ডলার বা বিভিন্ন কারেন্সির টাকা পয়সা নিতে পারবেন। যে কোনো ডলার কিন্তু এখানে সাপোর্টেড, মানে রেমিটেন্সের যেটা। তো এখান থেকে ভার্চুয়াল কার্ড বলতে আপনার দেখাই দিচ্ছি। তো এই কার্ডস অপশনে যদি আপনি ক্লিক করেন, দেখেন কার্ডস অপশনে কিন্তু আপনার মাস্টার কার্ডটি কিন্তু পেয়ে গেছেন, মানে যেটা ভার্চুয়াল বলছিলাম।
তো এই কার্ড ইউজ করে কিন্তু আপনারা মানে এই কার্ডের যে তথ্যগুলো এখানে ক্লিক করলে কিন্তু তথ্যগুলো আপনার চলে আসবে। এখানে নেম, তারপরে এক্সপায়ার ডেট, এটা মানে কতদিন পর্যন্ত চলবে এই ভার্চুয়াল কার্ডটা, এই ভার্চুয়াল কার্ডের নাম্বার, অ্যাকাউন্ট সব কিছু কিন্তু এখানে আপনার শো করতেছে। এই ডিটেলসগুলো ইউজ করে আপনি কিন্তু বিদেশের টাকাটাও এখানে আনতে পারেন। তো এটাই ছিল ওভারঅল সেলফিন অ্যাপসের ওভারভিউ, বা এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সব কিছু দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে যে এই সেলফিন অ্যাপস সম্পর্কে জানে না তাদেরকে আপনারা শেয়ার করে দেবেন, যাতে করে তারা যদি ফ্রিল্যান্সিং করে বা তাদের আত্মীয় স্বজন যদি কেউ বিদেশে থাকে তাদের রেমিটেন্সের টাকাগুলো কিন্তু খুব সহজে এখান থেকে এখানে আনতে পারবে, এবং এখান থেকে বিভিন্ন ব্যাংকে কিন্তু তারা উইথড্র করে নিতে পারবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে খুব ভালো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।